হিসেবে কেনা, অলরেডি 20 পয়সা গেছে। আচ্ছা দাঁড়ান দেখি, ক্যাপিটেক তাই না? না, জি ক্যাপিটেক বিএফ। কিন্তু ওই প্যাটার্নের শেয়ার কিন্তু ভাই আশেপাশে আগে পরে কিন্তু এই প্যাটার্ন শেয়ার সবগুলো কিন্তু বাড়ছে, শুধু এইটা বসে থাকবে না, এটাও বাড়বে আমার ধারণা। মানে আমি যতগুলো, মানে আমার সিলেকশন চয়েস। ক্যাপিটেক বিএল না কি বললেন ওটা? বিএফ মানে ওই যে বিএফ প্রাইস বিএফ মানে বয়ফ্রেন্ড টাইপের আর কি। 60 টাকা 40 পয়সা 40 পয়সা 30 40 পয়সা, পয়সা। জি 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 জি। বুঝতে পারছি, দাঁড়ান ক্যাপিটেক। হ্যাঁ কিনা আসলে এই জায়গাতে শেয়ারটা আসলে 8 টাকা পার করে কেনা উচিত ছিল। 8 টাকা পার করে জি বা কিনেও মানে 8 টাকাতেও একটা স্ট্রাকচার আছে, আবার 8 টাকা 60 পয়সাতেও একটা স্ট্রাকচার আছে, বুঝতে পারছেন? এই দুটো স্ট্রাকচারের কারণে শেয়ারটা ঝামেলা এখন করছে। লস লস নিয়ে নেবো, মানে 10 পয়সা লস 7.50 মারে দেবো। না, কেন লস নেবেন? মানে আহ, লস নিতে মানা করছি এ কারণেই যে আপনার, আপনি কিনেছেন কোন প্রাইসে? 60 চলো 40 50-এ বসালে চলে যাবে। আপনাকে এত কম ইয়া নিয়ে কেন আপনি সেল করবেন? আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ লস স্বীকার করতে হবে। 7 টাকা আপনার স্টপ লস, এর নিচে সেল না 60 করাই টাকা ভালো। স্টপ লস। মানে আপনি এভাবে যদি বারবার শেয়ার শিফট করেন বিনা কারণে 10 পয়সা কমাতে যে আতঙ্কিত হয়ে যদি শেয়ার শিফট করেন, না, অনেক তাহলে লস হয়ে যায়। তাহলে পরে দেখা যাবে যে দিন শেষে আপনি লুজার হবেন। কারণ দেখা যাচ্ছে এই শেয়ারটা পরের দিন টানবে, তখন আপনার মন খারাপ হবে। তো লস যদি খাইতেই হয়, জি ভাই। তাহলে আবার যেহেতু কিনেই ফেলেছেন, একটা যৌক্তিক পর্যায়ে গিয়ে লসটা খান, তাই আচ্ছা, না? এমনি কি ভাই এর মধ্যে কি একটা 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 টান আসতে পারে, মানে একটা টান দিতে পারে মানে এর মধ্যে এর মধ্যে টানের কথা বলছেন তো, এখনো শেয়ারটা শেষ হয়নি। শেয়ারটা আসলে কোনো আপ মুভমেন্ট বা ডাউন মুভমেন্ট কোনো মুভমেন্টই নেই। শেয়ারটা একটা সাইড ওয়েজ মুভমেন্ট করছে, সেটা আপনি বুঝতেই পারছেন। 8 টাকা পার হলে শেয়ারটাতে একটা দ্রুত মুভমেন্ট পাওয়া যেত, আপনি অগ্রিম কিনে ফেলেছেন তো। জি জি। একটু ওয়েট করেন, এখানে ট্রাকচারের বাধা আছে 7 টাকা 50 পয়সা, মুভিং অ্যাভারেজের বাধা আছে 8 টাকা। সব মিলাই এই শেয়ারটা আসলে এই জায়গা থেকে কেনাটা ঠিক হয়। যখন কিনে ফেলেছেন আপনি বিক্রি করেন না, ধরে রাখেন। ভলিউম লো, কেমন? জি ভাই। ভলিউম লো, টান দিলেও দিতে পারে। মার্কেট তো খারাপ হবে বোঝা যাচ্ছে। হ্যাঁ সুতরাং জি, এই মার্কেট খারাপ খারাপ হবে ভাই। খারাপ মার্কেটে আশা করি মিউচুয়াল ফান্ড মুভমেন্ট করলে পরে আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন। 7 টাকার নিচে আচ্ছা ভাই শেয়ারটা ভাই, বিক্রি করেন না। জি ভাই ঠিক আছে ভাই। ভাই যেই স্যার এম এইচ আর আর এম এম এল ফাইন। পড়ে গেছে অনেকটা। কতটা কিনেছেন? আমার তো কেনা 53 টাকায়। 53 টাকা। আমি কেনার পরে টান দিছিল পরের দিন, বাট ওর পরে তো আর উঠতে পারলো না, তারপর তো পড়েই গেল। 53 টাকা। এই শেয়ারটা আমার ধারণা আরো কমবে 50 টাকা। আরো কমবে কমবে, 49 টাকা টাকা আসে কিনা, 49 টাকা। 50 টাকা থেকে দিকে দিকে শেয়ারটা নামবে। এই শেয়ারটা কি লো পেটাবে শেয়ার? ভলিউম কত শেয়ারটার? এই শেয়ারগুলা বিক্রি করে দিবেন? শেয়ারটা কমবে ভাই, আর একটু কমবে, মানে 1 টাকার মতন কমবে। আর আপনি থাক, এই শেয়ারগুলো সেল করেন না। এগুলা স্টপ আচ্ছা লস, এটা থাকুক। এটা 50 স্টপ টাকা, লস, 50 টাকা আসলে এটা আবার কি যাবে ভাই, মানে 53 টাকা আবার একবার? পাবেন। এই শেয়ারটা স্টপ লস পয়েন্ট 48 টাকা 50 পয়সা। এর আগে সেল করতে বলাটা বোকামি হবে। এটুকু লস নিয়েই আপনাকে ব্যবসা করতে হবে, স্বীকার করে নিন। আচ্ছা ভাই। আর হচ্ছে ওই যে কনফিডেন্স সিমেন্ট ভাই, আপনি বলছিলেন 52-80 আসবে, 52-50 আসবে, 52-80 আসছে, কিন্তু গতকাল কারেকশন ফেস করা শেষ। কনফিডেন্স সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, হ্যাঁ আজকে ওকে মুভ দিতে হবে, বুঝছেন? জি জি ভাই। আজকে ওকে মুভ দিতে হবে, মুভ দিয়ে ওকে যেতে হবে উপরের দিকে। মানে আপনার যে জায়গাটা ছিল, হ্যাঁ, হুম। তাতে তো হচ্ছে গেল আপনার যে জায়গা, তাতে তো ওই জায়গায় আপনার আসছে, মানে 52-50 আপনি বলছিলেন, তো 52 তো 80 আসছে। আজকে মুভ দিতে হবে, আজকে মুভ দিতে হবে, আজকে অনেকগুলো আর সাথে শেয়ারকে সাথে মুভ দিতে সিমেন্ট হবে। সবগুলাই তো ভাই, সিমেন্ট সবগুলাই তো ভালো করছে, মানে হেডেলবার্গ, এলএসবিএল, তারপর হচ্ছে ওই কি বলার নাম, ওই যে আপনার হচ্ছে প্রিমিয়ার, কনফিডেন্সটাও টান দিছিল, মানে টেক্সটাইল সব সিমেন্ট এক টানে বা আটা শেয়ার আমার কাছে। জি ভাই। এক টানে শেয়ার কিনা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, বুঝছেন, এই মার্কেটের অবস্থাতে।
মার্কেটকে না, আগে একদিন বেশি কেউ টিকতে পারে না। টিকতে পারছে না, মার্কেটে লিকুইডিটি নাই। মার্কেটে ধরেন জি আপনি ভাই। শেয়ার কিনবেন, টাকা না, টাকা নাই, যে বেচবে তার কাছে অনেক শেয়ার, সে শেয়ার ছেড়ে দিচ্ছে। হুম। জি ভাই। আপনি ভাই শেয়ারটা আর ওই যদি কনফিডেন্স টান দেয় তাহলে পরে 60-এর উপরে 60-62 টাকাতে সেল করে দিন শেয়ারটা। আচ্ছা, আমি ধরে রাখি তাহলে আপনার ওই স্টপ লস ধরে রাখি 50 টাকা এরকম। স্টপ লস যে ক্যান্ডেল দিয়ে টান দিয়েছে সেই ক্যান্ডেলের উপর আর নিচে স্টপ লস সেট করে আচ্ছা, রাখেন। ওইটাই স্টপ লস, হ্যাঁ 50 টাকা। ভাই আর মুন্নেজিম লাস্ট আমার কেনা ছিল, আমি আজকে মারবো কিনা, আমার 525 টাকা কেনা, সরি 325 টাকা কেনা মুন্নেজিম, 400 মুন্নেজিম আছে, 325 টাকা কেনা, আজকে তো 342 ক্লোজ। এই 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 ঘটনাগুলো বারবারই ঘটছে। মুন্নুজ অ্যাগ্রোর ক্ষেত্রেও যদি ভলিউমটা বেশ ভালো, উম, আজকে দেখেন ও 347 টাকা পার করতে পারছে কিনা, কেমন 347 টাকা জি, পার করতে 47 পারছে পার কিনা। করলে 47 পার করলে আপনার নেক্সট টার্গেট হবে 400 টাকার কাছাকাছি। 400, ভালো টার্গেট। হুম। আর ভাই ডিএসসিএক্স কি তো 175 নিচে চলে গেল, এখন কি করবো, উপায় কি? ডিএসইএক্স আসলে আমার কাছে সবসময় খারাপ লাগছিল শেয়ারটাকে, এই দিক দিয়ে এই ইন্ডেক্স হ্যাঁ, আপনি কিছুতেই তো বলছেন 100 আসবে, 100 আসবে। কিছুতেই আমার কাছে কেন যেন মনে হচ্ছে আশিক সাহেব এই শেয়ারটা, আমার ধারণা ইন্ডেক্স 4800-তে নামে যায় কিনা। 4800? ও, এবার 100-তে সাপোর্ট আল্লাহ পাবে, রে, হয়তো কাজ 100-তে সাপোর্ট সারছে। পায়, হয়তো সে একটু উপরের দিকে পায়ে উঠবে ওই আবার। সাময়িক সাময়িক টেকবে না ভাই, টেকবে আমার না। কাছে কেন যেন মানে আবার চিন্তা করেন দেশের সার্বিক অবস্থাই তো খারাপ না, ফ্যাসিস্ট সরকার চলে গিয়েছে, ইউনূস সরকার ক্ষমতাতে আছে, দেশের অর্থনীতিও ভালো করছে, রিমিটেন্স আসছে, লোন শোধ হচ্ছে, জিনিসপত্রের দাম কমে গিয়েছে। এখন তো মনে করেন মার্কেটে, বুঝেন বিষয়টা, ভাই, এখন তো মনে করেন মার্কেটে মা একটা মুভমেন্ট হওয়ার কথা, তাই না? মুভমেন্ট জি হচ্ছে ভাই। না, এবং মার্কেট এই একটা 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 মোটামুটি মাঝারি শক্তির একটা রেজিস্ট্যান্স 5230-35 এটাই পার করতে পারলো না। সো আমি, জি ভাই, আমার কাছে মনে হচ্ছে যে এই এই ভালো অবস্থাতে আপনি মার্কেট এখন পার কি করতে বের হয়ে গেছেন পারেনি। ভাই? বের হয়ে গেছেন আপনি একদম? না, আমি একদম লো পেট আপ নিয়ে মানে কি আমি বের হয়ে আমি বের হয়ে আনোয়ারে গিয়েছি আছেন, আনোয়ারে বলাটা ঠিক আনোয়ারে। না। আমি এই অনবরত ইয়া করছি, শিফট করছি শেয়ার, যে আমার পছন্দ না হলে আমি শেয়ার থেকে বের হয়ে যাই। মানে আনোয়ার আছে, জি জি আদি জি জি। আদিপুর থেকে বের হয়ে আমি ঢুকেছিলাম হচ্ছে, কাছে ইফাদে। ঢুকেছিলাম ইফাত অটোতে। ইফাত অটোতে আমি এখনো কিনা দামের উপরেই আছি। যদি আমি আল্লাহ, মারেননি কেন, আপনি তো লাভে ছিলেন। ইফাতটা আমি দেখতে পাইনি, যেদিকে উঠলো আমি কিনেছিলাম 24 টাকা 40 পয়সাতে, আপনি শেয়ারটা উঠলো। গতকালকে আগের দিন 26 টাকা 10 পয়সা, 26 টাকা 30 পয়সা আমি মারছি, আমি একজনের তা মারছি 26-30-এ। আচ্ছা, ইফাত অটো, আচ্ছা ইফাত অটো গতদিনকে মারা হয়নি এই কারণে যে ও সুন্দর স্ট্রাকচার ব্রেকআউট করেছিল, বুঝছেন? স্ট্রাকচার ব্রেকআউট আচ্ছা করার ফলে ও আজকে আশা করছি শেয়ারটার একটা মুভমেন্ট পাবো, আজকে যদি মুভমেন্ট না পাই আমি মেরে দিই। আচ্ছা তো আচ্ছা। আমি এভাবে খুব তাহলে একটু দ্রুত, সতর্ক থাকি ভাই, একটু সতর্ক থাকি আমি মার্কেটে, আমিও দ্রুত মুভ করি, কিন্তু আসলে আমার সিদ্ধান্ত ভুল হয়েছে, কারণ বৃহস্পতিবার দিন শেয়ার কিনতে হয় না, বৃহস্পতিবার দিন শেয়ার, রবিবার দিন লাল থাকেই মার্কেটে, এই জন্য বৃহস্পতিবার দিন শেয়ার কিনলে ধরা খাওয়া লাগে। এক্স্যাক্টলি তাই। তো আমি দ্রুত মুভ ভাই করছি, মুভ সমস্যা হয়ে করে গেছে। দেখেন আজকে আমার পছন্দের একটা শেয়ার আপনাকে বলি, দেখেন। জি ভাই, কোনটা? আজকে আমার পছন্দের তালিকায় আছে হচ্ছে ইফাদ অটো। মুভ দিতেই হবে, ইফাদ অটো যদি কোনো কারণে ডাউন দিয়ে দেয় 2-3% তাহলে ইফাদ অটো শেষ। আচ্ছা, ফার্মা এইট, ফার্মাইট, ফার্মাইট ভাই এই যে কত টাকায় নিব, এখানেই নেওয়া যায়? ফার্মা এইটের একটা সমস্যা আছে, ফার্মা এইটের টার্গেট খুব ছোট। হ্যাঁ, এটা আমার ছোট নেওয়া টার্গেট, হ্যাঁ। ঠিক ঠিক হয়নি। ফার্মা এইটের টার্গেট আমার হিসাবে ধরেন 650 টাকা, এখন 575 টাকা চলে, ম্যাক্সিমাম টার্গেট 650 টাকা। তো বড় শেয়ার হিসেবে এটা একটু দ্বিধার মধ্যে আছি। আনোয়ার গ্যালাপানাইজিং, না, আনোয়ারটা কি 74 টাকা পার করলে কি নিয়ে যাবো সাথে সাথে? আনোয়ার গ্যালাপানাইজিংকে ভাই আজকে টান দিতেই হবে, কোনো রকমের কোনো মানে ইয়া নাই, বক্তব্য নাই যে আজকে টান দিল না আগামী দিনে ভালো হবে, আজকে টান না দিলে সেটা থেকে বের হয়ে যেতে হবে। আনোয়ার গ্যালাপানাইজিং, নাভানা ফার্মা, আচ্ছা ভাই। নাভানা ফার্মা এখন কিনা দরকার নেই, নাভানা ফার্মা অপেক্ষা করেন এই 53 টাকা, 53 টাকা 50 পয়সা এই রেটে আসার জন্য। কেননা আমরা এই ধরনের শেয়ারগুলো মিস করি। শেয়ারটা সুন্দর জি একটা ভাই। কনসেন্ট্রেশন হয়েছে, ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে, স্ট্রাকচার ব্রেকআউট করেছে, এই শেয়ারটা যদি আমরা ভয় পাই এন্ট্রি না দিই তাহলে আমাদের এটা ভীতু মানে ভয়ের ইয়া হবে। আর একটা জি শেয়ার ভাই। দিই আফতাবটো। আত্মা বটো। আফতাবটো ডেফিনেটলি আপনি শেয়ারটা চার্টে ফেলবেন, এই শেয়ারটা দেখতে পাবেন 29 টাকা 50 পয়সা এই রেটে শেয়ারটা বাই কেন দিবেন না আপনি? এই শেয়ারে একটা মাল্টিপল স্ট্রাকচার হেড আছে,
জি ভাই। 29 টাকা 50 পয়সায় কিনবেন, 27 টাকা 50 পয়সায় স্টপ লস ধরে বসে থাকবেন। 2 টাকা ঝুঁকি, আপনার প্রফিট টার্গেট 37 টাকা। তো 2 টাকা ঝুঁকি, 37 টাকা, কমপক্ষে 35 টাকা প্রফিট টার্গেট। এটা একটা সুন্দর জি ভাই। শেয়ার। জি ভাই। রানার অটো, রানার অটো, রানার অটো টার্গেট খুব ছোট, এই জন্য আমি এটা হিসেবে রাখিনি। এই 33 টাকা 34 টাকা টার্গেট, সুতরাং 10% টার্গেটে ভাই রানার অটো। বঙ্গসটা দেখবেন, ভাই বঙ্গসটাও করে দেখবেন, বঙ্গসটা কিন্তু আছে লো পেড। বঙ্গস, একটু দেখেন 4টা ক্যানেল পরে টান দেবে, মানে কুমো ব্রেক করবে 4টা ক্যানেল পরে কুমো ব্রেক করতেছে। বঙ্গস, তারপরে অ্যাটলাস, তারপরে অ্যাপেক্স ফুড, এই এই লো পেড গুলাই বুঝছেন ভাই। বঙ্গসটা কারণ মার্কেট যদি আপনি বলেন যে মার্কেট থেকে যদি পরে, সেই হিসাবে লো পেড বাড়বেই বাড়বে, আশা করা যায়। বঙ্গসটা খারাপ লাগছে না ভাই। বঙ্গসটার টার্গেট আমাদের আপাতত 108 টাকা। হুম, 108 টাকা স্ট্রাকচারের এই জায়গাতে 108 টাকা বঙ্গস। তো আমার হিসাবে মার্কেট করুক, আপনি সঠিক সময় সঠিক কাজটা করেন। আবেগের আচ্ছা বশবর্তী ভাই। হয়ে প্রথম না 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 টানে, না না না। প্রথম টানে বা দ্বিতীয়, যেমন এখন ধরুন, এখন যদি কেউ বলে যে আমি ইস্টার্ন কেবল কিনবো, মনে করেন খুব ভালো নিউজ আসলো, ইস্টার্ন কেবল আপনি আমাকে পারলে পরে 136 টাকা পার করে দেখান, পারবে না, 100 কত টাকা অসম্ভব। ভাই পার করতে পারবে না? 136 টাকা, হ্যাঁ। ভাই এটা কয় টাকা কেনা যায়? এটা কিন্তু আবার বাড়বে, কয় টাকা কিনবো ভাই? এটা এই আসলে আসবে কততে? ইস্টার্ন কেবল 115 থেকে 20-এর মধ্যে ভেরি রিজনেবল প্রাইস কেনার জন্য। কিন্তু এখন আপনি যদি কিনেন তাহলে 136 টাকা পার করতে পারবে না, ধরা খাবেনি আশা করি ইনশাআল্লাহ। বেক্স ফার্মা, এর জন্য অপেক্ষা করেন। মার্কেট খারাপ হলে তো আপনার জন্য ভালো, আমার জন্য ভালো, কারণ আমরা ডিসকাউন্ট প্রাইসে শেয়ার পাবো। বেক্স ফার্মা জি আমরা ভাই। কিনবো হচ্ছে এই 90 টাকার নিচে, 88 টাকা, 89 টাকা, এরকম রেটে বেক্স ফার্মা কিনবো। কিনে আপনি একটা যুক্তিক স্টপ লস ধরে, লস হোক, আপনি আতঙ্কিত হয়ে লসে শেয়ার লস করেন না, যে আমি আচ্ছা আচ্ছা। কিনলাম জি 10% ভাই। কমে গেল, কাঙ্ক্ষিত মুভ দিচ্ছে না, মার্কেট খারাপ, আমি শেয়ার ছেড়ে দিই। এরকম করে শেয়ার ছেড়ে দিয়েন না। আপনি ঠিক শেয়ার আছে। কিনেন, সঠিক কাজটা করেন এবং সঠিক জায়গাতে শেয়ারে এন্ট্রি দিন, আর সঠিক জায়গাতে স্টপ লস নেন। প্রফিটে চিন্তা জি না ভাই। করে লসে চিন্তা করেন আগে। জি ভাই। ভাই আর একটা শেয়ার দেখবেন, এই অটা কেমিক্যাল আর হচ্ছে এগুলো কিন্তু আপনি মাথায় রাখেন, এগুলো একটু কারেকশন দিলে কেনা যায় কিনা। অটা, বিডিলাম, এগুলো টানের শেয়ার। বিডিলাম। ওয়াটার কেমিক্যাল, হ্যাঁ ওয়াটার কেমিক্যাল আপনি তো কিনতেই পারেন। ওয়াটার কেমিক্যালের আজকে যদি আপনি ডিসকাউন্ট প্রাইস পান 124 টাকায়, উঠে গিয়েছে আজকে মনে হয় একটু, আজকে দাঁড়ান একটু দেখি। ওয়াটার কেমিক্যালের ট্রায়াঙ্গেলে যে বাড়ি খাবে 148 টাকা, মাথায় রাখেন। ওয়াটার কেমিক্যালের টার্গেট 148 টাকা। সো কোনো অবস্থাতে ওয়াটার কেমিক্যাল টানের উপরে কেনা যাবে না ওকে। জি। মানে 148 টাকা খেতে গেলে পরে তো আপনার কমপক্ষে 125 টাকায় কেনা লাগবে, বা একশো আচ্ছা ছাব্বিশ টাকায় কেনা লাগবে। আপনি যদি এখন কিনেন টানের উপরে 136 টাকায়, মনে রাখেন ও যায় 48 টাকাতে বাড়ি খাবে। 48 টাকাতে আছে হচ্ছে ট্রাক্টরের রেজিস্ট্যান্স, জি জি। এবং এই জায়গাতে ভলিউম আছে প্রচুর 148 টাকায়। সুতরাং আপনি কোনো অবস্থাতেই এখন কিনেন না। যদি ওকে আজকে যদি ওকে 124 টাকায় পান কিনেন, অথবা 148 টাকায় যেতে দেন, যেতে দেওয়ার পরে ওকে কমে ওকে আসতে দেন 130 টাকায়, তখন এন্ট্রি দেন, তখন আপনি স্টপ লস আচ্ছা, পাবেন। 130 টাকা ভাই। আর বিডিলাম ভাই, বিডিলাম এটাও টানের শেয়ার। বিডি ল্যাম্প, বিডি ল্যাম্প, বিডি ল্যাম্পে আমি আগে টার্গেটটা বলি আপনাকে। বিডি ল্যাম্পের টার্গেট হচ্ছে 150 টাকা। 150 টাকা বিডি ল্যাম্প পার করতে পারবে না, কেমন? সো জি বিডি ভাই। ল্যাম্পের ক্ষেত্রে আপনি এখন ডিসকাউন্ট প্রাইস খুঁজেন, কমুক একটু বিডি ল্যাম্প। 150 টাকা হয়তো সে চলে যাবে, বা গিয়েছিল 145 টাকা। বিডি ল্যাম্পের ক্ষেত্রে ডিসকাউন্ট প্রাইস 130 টাকা 35 টাকা, এখানেও কিনেন না এখন এই শেয়ার গুলা। জি ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। ওকে। ওকে, স্মার্ট। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। তাহলে পরে একটা বেশ উত্তেজনাপূর্ণ একটা দিন পার করা গেল। একদিকে ট্রাম্প প্রশাসনের ট্যাক্সের বোঝা, অন্যদিকে মানুষের বিনিয়োগকারীদের আতঙ্ক। এই দুইটা মিলেই আজকে আমাদের মার্কেটের এক ধারাবাহিক উত্থান পতন আমরা দেখতে পেয়েছি। খুব স্বাভাবিকভাবে মার্কেট অনেকখানি পড়ে গিয়েছিল, তারপরে মার্কেট বেশ খানিকটা রিকভারি করেছে, গ্রহণযোগ্য, এরকমটাই হওয়ার কথা ছিল। প্যানিকড হওয়ার কিছু নাই, মার্কেট প্যানিকড হওয়ার মতন জায়গাতেই নাই। মার্কেট সুন্দরভাবে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে এবং আপ্রাণ চেষ্টা করছে মার্কেট 5300, 5200, এই 32-35-এর এই রেজিস্ট্যান্স পার করে 5200 70-75-এর এই রেজিস্ট্যান্সের কাছে যাওয়া। মূলত আমরা 5200 34-35 থেকে 5270-এর গোড়াটুকুকেই আমরা একটা রেজিস্ট্যান্স ক্লাউড হিসাবে দেখতে পারি। আমরা খালি চোখে দেখলে পরে বিষয়টা আপনারা স্পষ্ট বুঝতে পারবেন, এটা দৃশ্যমান একটা রেজিস্ট্যান্স। সো এই রেজিস্ট্যান্স পার করার জন্য মার্কেট মানে অক্লান্ত পরিশ্রম করছে, এবং মার্কেট পারছে না। মূল কথা হচ্ছে এই জায়গাতে আশা করি এর মধ্যে দিয়ে একসময় মার্কেট এই বাধা পার করে যাবে। এই বাধা তো একসময় না একসময় পার করবে। আর যদি আনফরচুনেটলি পার করতে নাই পারে, আমাদের নেক্সট গন্তব্য 5000 নিচের দিকে আর কি, 5110 এটা ধরে নেওয়া যায়। সুতরাং মার্কেট নিয়ে আমরা খুব বেশি ওরিড না হই। আর টেক্সটাইল সেক্টরে যারা আজকে খুব প্যানিকড হয়েছিলেন, আগামী কালকে মার্কেটের রিট্রেসড হবে, অনেক শেয়ার আছে রিট্রেস হবে। যেমন ধরেন আমি আমার একটা বন্ধুর শেয়ার আছে ড্রাগন সোয়েটার, এবং শেয়ারটা বেশ ফান্ডামেন্টালি স্ট্রং একটা শেয়ার। তো আমি আশা করছি আগামী কালকে শেয়ারটা একটা রিট্রেস করবে 11 টাকা 20 পয়সা, 11 টাকা 10 পয়সা, এই এই রেঞ্জের দিকে। এবং আলটিমেটলি আমি তাকে বহু আগেই বলেছিলাম এই শেয়ারটা আমরা এই জায়গাতে পাবো, এই স্ট্রাকচারের এই জায়গাতে শেয়ারটাকে আমরা পাবো। কেমন, সেটা 9 টাকার কাছাকাছি।